यहाँ पर बहुत गोली गिरते हैं पाकिस्तान की जानब से। जब फायर होता है ना, यहाँ पर बहुत से गोली गिरते हैं। लाइन ऑफ कंट्रोल किधर है? लाइन ऑफ कंट्रोल थोड़ा आगे है सर, ज्यादा दूर नहीं? ज्यादा दूर नहीं जी। अगर गोला यहाँ पर आसपास गिरे तो अफेक्ट हो सकता है। उड़ी तक पहुँचते हैं, प्रॉपर उड़ी मार्केट तक पहुँचते हैं गोली। मार्केट तक पहुंच? मार्केट तक। मॉल में तो डर लगता है, बहुत डर लगता है। तो अभी ये सब आप लोग साफ करके रखे हैं? ये साफ करके रखे। कब साफ किए? अभी कुछ दिन हो गए। क्यों? फायर होती है ना, डर लगता है कहीं छुपना अचानक पड़ता है, इसलिए साफ करके रखे। कितना जन छुपने का जगह है? मजबूर के तौर पर तो यहाँ पर 50-60 आ सकते हैं छुपने के लिए। अलबत्ता रहने के लिए तो 1-2 परिवार रह सकते हैं। गांव में और कितना ऐसा बंकर है? यहाँ इस गांव में 3 बंकर है। ऐसा ही? ऐसा ही। ভারত পাকিস্তান যে লাইন অফ কন্ট্রোল তার আগে একটি গ্রামে, যে গ্রাম শেষ গ্রাম, এবং এই গ্রামের বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে এই ধরনের পরিস্থিতি যখন দুটি দেশের মধ্যে একটা উত্তেজনার মুহূর্ত তৈরি হয়, সে সময় তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু বাংকার তৈরি করেছিলেন। যে বাংকার এই মুহূর্তে আমরা দেখাবো হচ্ছে সেই বাংকারের ছাদের দিকের অংশ। সেই ছাদের ওপরে থেকে দেখলে একবারের জন্য মনে হবে না যে এটা জঙ্গল ঘেরা পাহাড়ি পথ নাকি এর নিচে কোনো ঘরবাড়ি রয়েছে। আমরা যদি একটু ওপর থেকে দেখি, ক্যামেরা যদি একটু ওপর থেকে নিই, তাহলে একদম চিত্রটা বোঝা যাবে যে ওপরে একদম ঘাস গজিয়েছে, গাছপালা তাও গজিয়েছে, ওপরে প্রচুর কাঠ লতা পাতা সেগুলোকে মজুত করে রাখা হয়েছে। অর্থাৎ ওপর থেকে দেখলে একবারের জন্য মনে হবে না যে এটা কোনো মানুষের থাকার জায়গা। কিন্তু আমরা যদি এই পথ দিয়ে নিচে আসি তাহলেই সেই বাংকারে ঢোকার দরজা, এবং সেই বাংকার যাতে আপৎকালীন পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচাতে পারে সেই মতোই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। বাংকারে যাবার এই পথ, এবং এই পথ দিয়েই সেই বাংকারে ঢুকতে হয়। সামনে রাস্তা যা চলে গেছে একদম লাইন অফ কন্ট্রোল পর্যন্ত, এই বারামুলায় একটি গ্রামে। সেই লাইন অফ কন্ট্রোলের ঠিক আগে যে শেষ গ্রাম, সেখানেই তৈরি করা হয়েছে এরকম একাধিক বাংকার। দাঁড়িয়ে রয়েছি বারামুলা জেলায় ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার একদম শেষ একটি গ্রামে। আমার ঠিক পিছনেই যে পাহাড়ি শৈলশিরাটা দেখা যাচ্ছে, একদম সেই জায়গাতেই ভারতীয় সেনাবাহিনীর পোস্ট, এবং ভারতীয় সেনাবাহিনীর পোস্টের ঠিক ওপারেই নিয়ন্ত্রণ রেখা। যে নিয়ন্ত্রণ রেখার দিকে নজর রেখে চলেছে ভারতীয় সেনাবাহিনী, মেরে কেটে বড়জোর 2 কিলোমিটার। তার আগের শেষ গ্রাম, গ্রামের বাসিন্দারা তারা এখানে বাংকার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। তার কারণ তারাও আশঙ্কায়, তারাও চিন্তায় যে যে কোনো সময় যদি গুলিগোলা শুরু হয় পাকিস্তানের তরফ থেকে, তখন প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে হবে বাংকারে। গ্রাম কার্যত শুনশান, ঘর বলতে বড়জোর 10 থেকে 12-15টা ঘর, তাতেই মোটামুটি 100-র কাছাকাছি গ্রামবাসী এখানে থাকেন। কিন্তু তাদের প্রত্যেকেরই এখানে বিকল্প ব্যবস্থা করে রাখা আছে। সেই নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলিগোলা ছুটে এলে প্রাণ বাঁচানোর জন্য সব রকম বন্দোবস্ত তারা করে রেখেছেন। তবে ভারতীয় সেনাবাহিনী তারা কিন্তু ওই পাহাড়ের ওপর থেকে তীক্ষ্ণ নজর রাখছেন শত্রুপক্ষের দিকে, যাতে কোনো রকম বিপদের আজ তৈরি হওয়ার আগেই তাকে সমূলে শেষ করা যায়। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, বারামুলা, কাশ্মীর।